এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা সেট এবং সেট ফাংশনের এমসিকিউ সলভ করেছিলাম। আজকে আমরা সিকিউ সলভ করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আমাদের কুমিল্লা ক্যাডেট কলেজের একটি কোশ্চেনে বলা হয়েছে যে ইউ একটি সেটের মান দেওয়া আছে এবং এ পি দুটি সেট দেওয়া আছে এবং এস আরেকটি সেট দেওয়া আছে এবং আমাদের দুটি ফাংশন দেওয়া আছে, একটা হচ্ছে পি অফ এক্স, একটা হচ্ছে কিউ অফ এক্স এবং আরেকটি ফাংশন আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে এফ অফ এক্স। আমাদের ক নাম্বার কোশ্চেনে বলা হয়েছে এফ অফ -2/3 নির্ণয় করো। তো আমরা একটি একটি করে কোশ্চেন সলভ করব। ফার্স্টে আমরা ক নাম্বার দিয়ে শুরু করি। ওকে, তো এফ অফ -2/3, যেখানে আমরা এফ অফ এক্স দেখতে পাচ্ছি, তো আমরা আগে এফ অফ এক্সটা একটু লিখে নিব। এফ অফ এক্স ইকুয়াল কিউ অফ এক্স ডিভাইড বাই পি অফ এক্স। তো এফ অফ এক্স নির্ণয় করতে গেলে আমাদেরকে অবশ্যই কিউ অফ এক্স এবং পি অফ এক্স আলাদাভাবে নির্ণয় করা লাগবে। তো আমরা ফার্স্ট কিউ অফ এক্সটা নির্ণয় করব। ওকে, কিউ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে আমাদের এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 এবং আমাদের পি অফ এক্স ইকুয়াল দেওয়া আছে এক্স মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এবার আমরা এখানে মানটা বসিয়ে দিব। এফ অফ এক্স ইকুয়াল কিউ অফ এক্স এর জায়গায় আমরা বসাইতে পারি এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই আমরা এখানে বসাইতে পারি এক্স মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এবার আমরা এফ অফ -2/3 বসিয়ে দিব। তাহলে দেখো, আমরা যেখানে এক্স বসিয়েছিলাম সেখানে এক্স এর জায়গায় আমরা বসিয়েছি হচ্ছে -2/3, কারণ আমাদের এই ফাংশনের মধ্যেও যেখানে যেখানে এক্স আছে ওইখানে ওইখানে আমরা বসাবো -2/3। ওকে, -2/3 কিউব মাইনাস 3 ইন্টু -2/3 স্কোয়ার প্লাস 1 এবং নিচে আমাদের আসবে x মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ -2/3 -2/3 স্কোয়ার। ওকে, এটা আমরা চাইলে ক্যালকুলেটরে করতে পারি অথবা আমরা হাতে ক্যালকুলেশন করতে পারি। তো এখানে আমি একটু ক্যালকুলেশন করে দিব, দেন নেক্সট আমরা ক্যালকুলেটর দিয়ে মানটা বসাই দিব। তো এখানে আসবে আমাদের হচ্ছে -2^3 8 এবং এখানে আসবে 27, এখানে আসবে আমাদের -3 ইন্টু 4/9 প্লাস 1। ওকে, এখানে আসবে -2/3 মাইনাস 4/9। তো এখানে আমরা চাইলে লসাগু করে কাটাকাটি করতে পারি, তো আমি এতদূর করব না, আমি জাস্ট এখানে তোমাদের ক্যালকুলেটর দিয়ে মানটা জাস্ট বসিয়ে দিব। ওকে, আমরা যদি ক্যালকুলেশন করি এখানে আমাদের আনসারটা আসবে হচ্ছে 17/30। আশা করি বুঝতে পারছো। দেন এবার আমরা খ নাম্বারটা একটু খেয়াল করি, নেক্সট পেজে যাই। এবার আমরা সেম জাস্ট খ নাম্বারটা করবো। এখান থেকে কি বলা হয়েছে, পি অফ এ ইউ বি, তার উপরে আবার একটা প্রাইম চিহ্ন আছে। হ্যাঁ, তো তার আগে আমরা, যেহেতু আমাদের প্রাইম চিহ্ন আছে, তাহলে আমাদের ইউটা আগে বের করা লাগবে। ঠিক আছে, কারণ আমরা জানি যে কোনো একটা সংখ্যার উপরে যদি এরকম প্রাইম চিহ্ন থাকে সেটা আমরা কি লিখি, ইউ মাইনাস ওই যে ওইটা লিখি। তাহলে আমাদের প্রাইম চিহ্ন থাকার মানেই হচ্ছে আমাদের অবশ্যই ইউ সেটটা আমাদের দরকার। আমি এটা একটু মুছে দিই। ওকে, তো আমরা আগে এ ইউ বিটা নির্ণয় করব, তারপর প্রাইমটা বের করব। তার আগে আমরা ইউটা বের করে নিব। তো দেখো এখানে ইউ ইকুয়াল, এখানে কি বলা হয়েছে ইউ এর জন্য, ইউ এক্স এলিমেন্ট অফ জেড, যেখানে মানটা হবে আমাদের 0 এর সমান এবং 0 থেকে শুরু করে 8 পর্যন্ত যাবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে 0 থেকে 8 পর্যন্ত নিয়ে নিব। সিক্স, সেভেন, এইট। ওকে, এটা হচ্ছে আমাদের ইউ সেট। এরপরে কি বলা হয়েছে, বলা হয়েছে যে এ ইউ বি প্রাইম নির্ণয় করতে। ওকে, আমরা এটা বের করি। আগে বের করব হচ্ছে আমরা এ ইউ বি নির্ণয় করব। তো দেখো আমাদের এখানে এ দেওয়া আছে কি, এ দেওয়া আছে আমাদের 0 1 3 5।
ইউ, বিটা আমাদের কি দেওয়া আছে 0 2 4 6। ওকে, এখন আমরা সবগুলো একসঙ্গে করে দেব। ইউ করা মানে হচ্ছে কমন আনকমন সবগুলাই নিব। তো আমরা প্রথম থেকে শুরু করি, দেখি কত কত আছে 0 1 2 3 4 5 6। এখন আমাদের কি বের করতে হবে, আমরা এখন বের করব হচ্ছে ইউ মাইনাস এটা। ওকে, আমরা বের করে ফেলি ইউ। আচ্ছা, তার আগে আমরা একটু লিখে নিই এ ইউ বি প্রাইম, এটা ইকুয়াল কি লেখা যায় ইউ মাইনাস এ ইউ বি। ওকে, ইউ এর মানটা আমরা এখন বসিয়ে দিব। একটু এদিকে সাইড থেকে নেই, জায়গা কম। 0 1 2 3 4 5 6 7 8 মাইনাস এই ইউ বি এর মানটা দেওয়া আছে 0 1 2 3 4 5 6। ওকে, তাহলে দেখো এখানে আছে 0 1 2 3 4, 0 থেকে 6 পর্যন্ত আছে। তো আমরা এখান থেকে 0 থেকে 6 পর্যন্ত মান, এই যে এইটুকু মান আমরা নিব না, বাকি যেটা আছে ওইটা নেব। কত কত আছে 7 এবং 8। ওকে, আমরা বের করে ফেলবো 7 8। এটাই হচ্ছে আমাদের আনসার। তো এই কোশ্চেনের দুইটা আনসার হবে। দেখো আরেকটা আনসার আমরা এখান থেকে বের করব, সেটা কি, সেটা হচ্ছে এস অন্যয়টি নির্ণয় করো। দেখো আমাদের এস অন্যয়টি কি দেওয়া আছে এক্স এবং ওয়াই, যেখানে এক্স এলিমেন্ট অফ এ এবং ওয়াই এলিমেন্ট অফ বি, এবং এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1। তো আমরা এখান থেকে মানগুলা বের করে নিব। তো আমাদের আগেই বলা আছে এক্স এলিমেন্ট অফ এ এবং ওয়াই এলিমেন্ট অফ বি। আমরা একটু সম্পর্কটা লিখে নিই। সম্পর্কটা হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল ওয়াই প্লাস 1। এবার আমরা যদি একটু ছকে বিন্দুগুলো বসাই, সেক্ষেত্রে আমাদের আসবে, মানগুলো বসিয়ে দিই। ফার্স্টে এক্স, নিচে হচ্ছে ওয়াই, 0 ওয়াই এলিমেন্ট অফ বি। তাহলে দেখো বি তে কি আছে 0 2 4 6, 0 2 4 6। তাহলে এবার আমরা এক্স এর মানটা যদি ক্যালকুলেশন করি কি হবে, ওয়াই এর মান থেকে এক বেশি, তার মানে এখানে আসবে 1, 2 প্লাস 1 করলে 3 5, আর এখানে আসবে আমাদের 6, আর থেকে 1 করলে 7। তো এখন দেখো আমাদের ওয়াই এর মানগুলো তো আমরা এখানে বি এর মান দেখে দেখে বসাইছি, বাট এক্স এর মানগুলো কি আসলে এ হয়েছে কিনা, এক্স এলিমেন্ট অফ এ যেহেতু বলা আছে, আমাদের কি শর্ত এক্স এলিমেন্ট অফ এ এবং ওয়াই এলিমেন্ট অফ বি। তো ওয়াই এর মানগুলো তো আমরা বি থেকেই এখানে বসিয়েছি, এটা কোনো সমস্যা নাই। বাট এক্স এলিমেন্ট অফ এ আসলে আছে কিনা, তো আমরা এখন দেখি, এখানে চেক করে দেখি আমাদের এর মান কি কি দেওয়া ছিল। এর মান দেওয়া ছিল 0 1 3 5। তাহলে আমরা এখানে নিতে পারবো 0 1 3 5, এইটাই তো আমাদের এ, তাই না? তাহলে আমরা এখানে দেখি 1 আছে, হ্যাঁ, তাহলে 1 যেহেতু আছে তাহলে আমরা এটা নিতে পারবো। 1 0 আছে, হ্যাঁ, 0 এখানে নাই, এটা 3 আছে, আমরা 3টা নিতে পারবো, এবং 5 এইটা। তার মানে আমাদের নেওয়ার মতো জোড়া হচ্ছে এই জোড়া, এই জোড়া এবং এই জোড়া, এই তিনটা জোড়া আমরা নিতে পারবো। তাহলে আমরা যদি এখন লিখি অন্যটি কি হবে, অন্যটি এস দিলাম। তাহলে প্রথম জোড়াতে কি আছে 1 0, দ্বিতীয় জোড়াতে আছে আমাদের 3 2, তৃতীয় জোড়াতে আছে আমাদের 5 4। ওকে, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। ওকে, দেখো আমাদের এখানে আমাদের একটু আনসার করতে একটু ইয়া ছিল। দেখো পি অফ এ ইউ বি বের করতে বলছে, আমরা হচ্ছে এ ইউ বি প্রাইমটা বের করছি, পি অফ এ ইউ বি প্রাইমটা বের করতে বলছে। তাহলে আমাদের আরেকটু কাজ বাকি আছে, জাস্ট আমরা এই পর্যন্ত ঠিক আছে। এখান থেকে আমরা পি অফ পি মানে হচ্ছে উপসেট, হ্যাঁ, এ ইউ বি প্রাইম, যেহেতু আমরা এটার মান বের করতে পারছি তাহলে এটার উপসেটটাও বের করতে পারবো। দেখো উপসেটটা কি হবে, সিঙ্গেল 7, তারপরে কি হবে 8, তারপরে 7 8 এবং আমাদের ফাঁকা সেট। দেখো আমাদের 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা, তার মানে 2 টু দি পাওয়ার কয়টা ছিল, n এর মান 2টা ছিল, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 4টা ভ্যালু আসবে আমাদের। দেখো 1টা 2টা 3টা 4টা ভ্যালু আসছে, তাহলে আমাদের ঠিক আছে, তাহলে আমাদের আনসার হবে এইটা। ওকে, আমাদের এইটা আনসার হবে না, আনসার হবে নিচেরটা। এটাও ম্যাথের একটা অংশ, বাট আনসারটা হবে এই নিচেরটা। আশা করি সকলেই বুঝতে পারছো। এবার আমরা গ নাম্বারটা একটু সলভ করি।
ক নম্বরে কি বলা হয়েছে? ক নম্বরে বলা হয়েছে জি অফ এক্স ইকুয়াল টু এফ অফ 1 মাইনাস এক্স প্লাস 1 হলে জি অফ মাইনাস 3 ইনভার্স এর মান নির্ণয় করো। দেখো জি অফ এক্স আমাদের কি দেওয়া আছে? জি অফ এক্স ইকুয়াল দেওয়া আছে এফ অফ 1 মাইনাস এক্স। তাহলে আমাদের এফ অফ আমরা ক হতে কি এফ অফ এক্স এর মান বের করেছিলাম। দেখো তো ক নম্বরে আমরা এফ অফ এক্স এর মান বের করেছিলাম না? এই যে এফ অফ এক্স, এফ অফ এক্স এর মান আমরা এটা ক হতে পাই। তাহলে আমরা এটুকু আমরা বলতে পারি যে ক হতে পাই এফ অফ এক্স ইকুয়াল টু এটা। ওকে, আমরা এটা কপি করে বসিয়ে দিই। কি লিখবো? ক হতে, ক হতে, ক হতে কি পাই? এই যে এটা পাই। ওকে, তাহলে ক হতে যেহেতু আমরা এটা পেয়ে গেছি, তাহলে এখন আমরা এফ অফ 1 মাইনাস এক্স এর মানটাও বের করে নিব এখান থেকে। তাহলে আমরা এফ অফ 1 মাইনাস এক্স এর মানটা বের করে নিব। কিভাবে বের করব? যেখানে যেখানে এক্স ওইখানে এখানে আমরা 1 মাইনাস এক্স বসিয়ে দেব। 1 মাইনাস এক্স, ওকে, এখানে আমরা বসিয়ে দিই 1 মাইনাস এক্স মাইনাস এখানে হবে 1 মাইনাস এক্স হোল স্কয়ার। এবার যদি আমরা এখানে একটু ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের কি আসবে? 1 মাইনাস এক্স কিউব আছে, হ্যাঁ, 1 মাইনাস এক্স কিউব থাকলে আমরা উপরে লিখতে পারি এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, মাইনাস বি কিউব মাইনাস 3 ইন্টু এখানে আমরা সূত্র বসাইতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আমরা এখানে বসিয়ে দিই। নিচে আছে আমাদের 1 মাইনাস এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখন দেখো তাহলে আমাদের কত আসে এখানে? 1 মাইনাস 3x প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 3 প্লাস 6x প্লাস মাইনাস 3x স্কোয়ার প্লাস 1। ওকে, এখানে নিচে আসবে আমাদের 1 মাইনাস এক্স মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস হবে 2x মাইনাস এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখানে আমরা জাস্ট গুণ করে দিয়েছি, হ্যাঁ। ওকে, এখন যদি আমরা একটু ক্যালকুলেশনটা করি, দেখো এখানে উপরে কি আছে? এখানে একটা 1, এখানে মাইনাস 3 আছে এবং এখানে আছে 1। তাহলে আমাদের কত আসবে? এখানে 2 মাইনাস 3 মাইনাস 1, একবারে বসিয়ে দিলাম তিনটা। এরপরে আছে দেখো মাইনাস 3x, এখানে আছে হচ্ছে 6x, ঠিক আছে। তাহলে মাইনাস 3x এবং প্লাস 6x হলে প্লাস 3x। আচ্ছা, আমাদের x এর কাজটাও শেষ। এবার আমরা করব স্কোয়ারের কাজ। দেখো এখানে আছে প্লাস 3x স্কোয়ার, এখানে মাইনাস 3x স্কোয়ার, এই দুটো আমরা কাটাকাটি করে দিতে পারি। এখানে আছে শুধুমাত্র x কিউব, আমরা এখন বসিয়ে দিব মাইনাস x কিউব। ওকে, নিচে দেখো এখানে আছে হচ্ছে 1 এবং মাইনাস 1 আমরা কাটাকাটি করতে পারি। এখানে আছে মাইনাস 2x এবং প্লাস 2x, এখানে শুধুমাত্র x এবং এখানে আমরা বসাইতে পারি x স্কোয়ার। এবার আমরা একটু মাইনাস কমন নিয়ে নিব। তো মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এখানে আসবে x কিউব মাইনাস 3x প্লাস 1 এবং নিচে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আসবে x স্কোয়ার মাইনাস x। কি করছি আমরা? উভয় পক্ষ থেকে জাস্ট মাইনাসটা কমন নিয়ে এসেছি। এখন দেখো এই মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে এক্সাক্ট আমাদের কিসের মান? এফ অফ 1 মাইনাস এক্স এর মান। ঠিক আছে, আমরা এফ অফ 1 মাইনাস এক্স এর মান কত পেলাম? এক্স কিউব মাইনাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স। দেখো এইটুকু কিন্তু আমাদের ম্যাথে কাজে লাগবে। এবার আমরা একটু পরবর্তী পেজে বাকি লাইনগুলো দেখাই। ওকে, আমরা এটা পেয়েছিলাম। এখন আমরা কি করব? এখন আমরা জাস্ট যোজন বিয়োজন করে দেব এখানে। ওকে, এটা আমরা পেয়েছিলাম। এখন জাস্ট এখানে আমরা কি করব? যোজন বিয়োজন করব। তাহলে দেখো যোজন বিয়োজন যদি আমরা করি তাহলে আমাদের কি আসবে? এফ অফ 1 মাইনাস এক্স, নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে প্লাস 1, আর এখানে আসবে এফ অফ 1 মাইনাস এক্স মাইনাস 1। দেখো যোজন বিয়োজন করার ফলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা কিন্তু মিলে গেছে, এই যে এইটুকু কিন্তু মিলে গেছে। এবার
এখানেও যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কি আসবে এক্স কিউব মাইনাস 3x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, মানে উপরে যোজন নিচে বিয়োজন, মানে উপরে যোগ নিচে বিয়োগ। তাহলে এটা থেকে এটা এবার বিয়োগ করে দিব, এক্স কিউব মাইনাস 3x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। ওকে, এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আছে, এখানে যেটা আছে ওইটাই লিখবো। তাহলে দেখো এখান থেকে আমাদের এক্স কিউব, এখানে আমরা লিখলাম এক্স কিউব মাইনাস 3x এবং মাইনাস এক্স মিলে মাইনাস 4x। এরপরে কি আছে, সরি আমরা স্কোয়ারটা আগে লিখলে ভালো হইতো, আমরা একটু স্কোয়ারটা আগে লিখে নিই। প্লাস এক্স স্কোয়ার আছে, প্লাস এক্স স্কোয়ার আছে, এবার এসে আমরা মাইনাস 4x আছে, মাইনাস 4x প্লাস 1, এবং নিচে আমাদের কি হবে এক্স কিউব মাইনাস, অঙ্কটা একটু বড় আর কি, এক্স স্কোয়ার মাইনাস 3x এবং প্লাস এক্স হলে মাইনাস 2x প্লাস 1। আশা করি তোমরা বুঝতে পারছো এইটুকু। এবার কি বলছে আমাদের জি অফ 3 ইনভার্স। দেখো এটাই কিন্তু আমাদের ছিল জি অফ এক্স, তাই না? এটাই আমাদের কি ছিল, জি অফ এক্স। এটাই কিসের মান, আমাদের জি অফ এক্স এর মান। তো জি অফ এক্স এর মান পেয়ে গেছি, কিন্তু এখন আমরা এক্স এর জায়গায় কত বসাবো, 3 ইনভার্স। 3 ইনভার্স, 3 ইনভার্স মানে কি 1/3। এটার অর্থ কি, জি অফ 1/3। তাহলে আমরা কি করবো, যেখানে যেখানে এক্স ওখানে ওখানে আমরা বসিয়ে দেবো 1/3 কিউব প্লাস 1/3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1/3 প্লাস 1, এবং নিচে আসবে 1/3 কিউব মাইনাস 1/3 স্কোয়ার মাইনাস 2x প্লাস, সরি এক্স এর জায়গায় বসবে 1/3 প্লাস 1। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা আলটিমেট আনসারটা পেয়ে যাবো। ওকে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমি আর এখানে লসাগু করলাম না, তোমরা জাস্ট কিউব করে বা স্কোয়ার করবা, এবং লসাগু করলে তোমাদের আলটিমেট আনসারটা আসবে -5/7। ওকে, এটা তোমরা বাসায় করে নিবে, কারণ অঙ্কটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তো এই জন্য আমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে মানটা বসিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের জি অফ 3 ইনভার্সের মান। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে y ইকুয়াল টু এফ অফ এক্স, যেখানে একটা মান দেওয়া আছে এবং b ইকুয়াল দেওয়া আছে 3, 4, 5। বলা হয়েছে y ইকুয়াল টু 2x এর লেখচিত্র অঙ্কন করো, যেখানে -3 মানে x এর মানটা হবে -3 থেকে +3 পর্যন্ত। তো আমরা একটা লেখচিত্র অঙ্কন করি, তার আগে আমরা একটা গ্রাফ এখানে নিয়ে আসবো। ওকে, আশা করি তোমরা সকলে গ্রাফটা দেখতে পাচ্ছ। এখান থেকে আমাদের গ্রাফে কি বলা হয়েছে, সরি আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে, আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে আমরা y ইকুয়াল টু 2x এর একটা লেখচিত্র অঙ্কন করব, যেখানে x এর মান হবে -3 থেকে 3 পর্যন্ত। তো আমরা আগে একটু x এবং y এর মানগুলো বের করব, দেন আমরা গ্রাফটা অঙ্কন করব। তো আমাদের দেওয়া আছে সমীকরণটা কি, আমাদের সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু 2x। তার মানে আমরা যদি এখন এখানে ছকে যদি আমরা স্থাপন করি, সেক্ষেত্রে কি আসবে, দেখো তো আমাদের কয়টা মান হবে এখানে, এখানে কিন্তু অনেকগুলা মান হবে, হ্যাঁ আমাদের একটা দুইটা না, কিন্তু আমাদের অনেকগুলা কিন্তু মান হবে, হ্যাঁ -3 থেকে 3 পর্যন্ত। এবং y টু x এর মান হবে -3 থেকে 3 পর্যন্ত, -3, এরপরে কত আসবে -2, এরপরে আসবে আমাদের -1, এরপরে আসবে আমাদের 0, 1, 2 এবং 3। ওকে, লাস্ট ঘরটা আমাদের প্রয়োজন নাই, আমরা একটু মুছে দিই। এরপরে আসো আমরা y এর মানটা বের করব। y এর মানটা কি হবে, 2 ইনটু x, তার মানে x এর দ্বিগুণ। তাহলে এখানে আসবে -6, -4, -2, এখানে 0 আসবে, এখানে 2, এখানে আসবে আমাদের 4 এবং এখানে আসবে 6। এবার আমরা জাস্ট গ্রাফে এই মানটাই আমরা জাস্ট গ্রাফে বসিয়ে দিব। ওকে, দেখো আমরা যদি এখন গ্রাফে এই মানটা বসাই, আমরা সাপোজ এই বরাবর x অক্ষ নিয়ে নিলাম এবং এখান থেকে আমরা y অক্ষ কল্পনা করলাম। ওকে, এটা একটু আমরা এদিকে সরিয়ে দিই। তোমাদের গ্রাফটা একটু অন্যরকম হইতে পারে, বাট জিনিস সবগুলোই কিন্তু সেম। তো এখানে x এবং y আছে, তাহলে x এর মান -3, y এর মান -6। তো আমরা এখানে -3 মানে এখানে আমরা যদি একটু লিখে দিই যে কোনটা কত একক, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের x অক্ষের পজিটিভ দিক, এটা হচ্ছে আমাদের x অক্ষের নেগেটিভ দিক, এটা হচ্ছে আমাদের y অক্ষের নেগেটিভ দিক, এবং এটা হচ্ছে আমাদের y অক্ষের পজিটিভ দিক। তাহলে দেখো দুইটার মানে -3, -6। তো আমরা 1 ঘর, 2 ঘর, 3 ঘর, -3 x এর দিকে -3 ঘর আসলাম, এবং এদিকে আসবো 6 ঘর, 1, 2, 3, 4, 5, 6।
এটা হচ্ছে আমাদের একটা বিন্দু। এরপরে -2 -4, 1 2 -2 এবং -4 নিচের দিকে আসবে 1 2 3 4, এই একটা বিন্দু। এরপরে আসো -1 -2, -1 -1 2, এরপরে আসো 0 0, তার মানে আমাদের মূল বিন্দুটাও কিন্তু 0 0, এটাও কাউন্ট হবে। এরপরে আসো 1 2 1, তারপরে 1 মানে এইদিকে প্লাসের দিকে এক ঘর 1, তারপরে কত y এর দিকে 2 1 2 এখানে। এরপরে আসো 2 4, তাহলে এখানে 1 2 এবং উপরের দিকে যাবে 4 ঘর 1 2 3 4। ওকে, এরপর আছে 3 6, আমরা আসলাম এখানে 2 ঘর, এখানে এক ঘর 3 ঘর, এখানে 1 2 3 4 5 6, এই যে এখানে। তাহলে দেখো এটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের একটি সরল রেখা নির্দেশ করে। হ্যাঁ, গ্রাফটি কি নির্দেশ করে? গ্রাফটি কিন্তু আমাদের একটি সরল রেখাকে নির্দেশ করে। ঠিক আছে, এই যে দেখো গ্রাফটি আলটিমেটলি একটা সরল রেখা। ঠিক আছে, তো এইটা লিখবো এন্ড এখানে আমরা যদি লিখে দিই এটাই সেই আমাদের y ইকুয়াল টু 2x এর গ্রাফ। আস্তে কথা কো। ওকে, আশা করি এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। তোমরা ক নাম্বারটা বুঝতে পারছো। এবার আমরা খ নাম্বারের দিকে তাকাই। উদ্দীপক হতে প্রমাণ করো যে f অফ y ইকুয়াল টু x। দেখো আমরা নেক্সট পেজে চলে যাই। কি বলা হয়েছে? উদ্দীপক হতে প্রমাণ করো যে y ইকুয়াল টু f অফ x। দেখো আমাদের তাহলে f অফ x কি দেওয়া আছে? y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু আমাদের দেওয়া আছে হচ্ছে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। আমরা বের করবো হচ্ছে f অফ y এর মান। হ্যাঁ, f অফ y, f অফ y যদি বের করি তাহলে এখানে আমাদের কি আসবে? y এর মান যেহেতু আমাদের, আমরা এটা ইকুয়াল টু কিন্তু লিখতে পারি y এর মান যেহেতু এই পুরাটা, তাহলে আমরা f অফ y যদি বের করি তার মানে f অফ y এর মান হবে f অফ পুরাটা 4x মাইনাস 7 এবং 2x মাইনাস 4। তাহলে আমরা এখন এটা ইকুয়াল দিয়ে কি লিখতে পারি? 4 ইন্টু যেখানে যেখানে x ওইখানে ওইখানে আমরা বসাই দিব 4x মাইনাস 7 ডিভাইড বাই 2x মাইনাস 4 মাইনাস 7, এবং এইখানে আমরা লিখে দিব 2 ইন্টু এক্স এর জায়গায় বসাবো 4x মাইনাস 7 এবং 2x মাইনাস 4 মাইনাস 4। এটা ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা চলে আসবে। আমরা একটু ক্যালকুলেশন করি। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন শুরু করি 4 ইন্টু, আচ্ছা আমরা 4 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে একবারে লিখে দিই 16x মাইনাস, এখানে কত আসবে? 28 ডিভাইডেড বাই 2x মাইনাস 4 মাইনাস 7। দেখো এই 4 দিয়ে আমরা জাস্ট উপরে গুণ করে দিয়েছি, এখানেও আমরা 2 দিয়ে উপরে গুণ করে দিব, তাহলে আসবে হচ্ছে 8x মাইনাস 14 ডিভাইড বাই 2x মাইনাস 4, এখানে আছে মাইনাস 4। এবার আমরা একটু লসাগু করে নিব। তো দেখো উপরে লসাগু করি, 2x মাইনাস 4 থাকবে, তাহলে উপরে আসবে 16x মাইনাস 28 মাইনাস, এখানে কত আসবে? এটাতে যদি এটা গুণ করি 14x মাইনাস মাইনাস প্লাস 28। দেখো বুঝতে পারছো কিনা? আমরা এখানে জাস্ট 7 দিয়ে এই পুরাটারে গুণ করে দিচ্ছি, এই এটারে এই 7 ইনটু এটা লিখছিলাম। আমরা এক লাইন গ্যাপ দিচ্ছি, যে ওই লাইনটা কি? ওই লাইনটা হচ্ছে আমাদের এই যে এরকম 7 ইনটু 2x মাইনাস 4, এই মানটা আমরা একবারে এখানে বসিয়ে দিয়েছি, মাইনাস দিয়ে গুণ করে মাইনাস 14x মাইনাস মাইনাস প্লাস 28। ওকে, এবার আমরা নিচের দিকে আসি। নিচেও যদি আমরা লসাগু করি 2x মাইনাস 4 থাকবে, এখানে থাকবে আমাদের 8x মাইনাস 14 মাইনাস কমন, এখানে কি 4 ইনটু এটা থাকবে, আমরা একবারে গুণ করে দিব 8x মাইনাস মাইনাস প্লাস 16। দেখো বুঝতে পারছো আশা করি। ওকে, এবার আমরা যদি একটু কাটাকাটি করি, দেখো এইটা এবং এটা কাটাকাটি হয়ে যাবে, এই দুইটা কাটাকাটি হয়ে যাবে, এবং উপরে থাকবে আমাদের 16x মাইনাস 14x, তাহলে কত হয়? প্লাস 2x। আর এখানে আমাদের এই দুইটা কাটাকাটি হয়ে যাবে। এখানে যদি আমরা করি তাহলে আমাদের কত আসবে? দেখো 8x এবং 8x কাটাকাটি হয়ে যাবে, এবং এখানে আমাদের আসবে, ওকে এখানে 0, তাহলে আমরা 0 না দিই, এখানে আমরা 0টা না দিই, আচ্ছা 0 দিয়ে দিলাম। এখানে আমাদের কত আসবে?
8x এবং 8x কাটাকাটি হয়ে যাবে, এখানে থাকবে আমাদের +2। এখন দেখো আমরা যদি 2x ডিভাইড বাই 2 লিখি, 2 কাটাকাটি হয়ে আমাদের থাকবে x। আমাদের এটাই প্রমাণ করতে বলছিল যে এই যে f অফ y ইকুয়াল টু, এখানে কি আছে, প্রত্যেকটাতে f অফ y আছে, তাই না? প্রত্যেক লাইনে f অফ y আছে, f অফ y ইকুয়াল টু x। তারপর আমরা লিখবো প্রমাণিত। ওকে, আমরা এবার একটু ঘ নম্বরটা সমাধান করি। p অফ b নির্ণয় করো। তো আমরা b যেহেতু আমরা জানি 3 4 5, তাহলে আমরা p অফ b ও নির্ণয় করতে পারবো। p অফ b আমরা একটু নির্ণয় করি। সিঙ্গেল 3, তারপরে আসবে কত, সিঙ্গেল 4, সিঙ্গেল 5। ওকে, এরপরে কত আসবে, দুইটা করে নিব, 3 4, তারপর নিব আমরা 4 5, এরপর নিব আমরা 3 5। এরপরে কত নিব, তিনটা একসঙ্গে নিব, 3 4 5 এবং ফাঁকা সেট। দেখো কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8টা হয়েছে। হ্যাঁ, তো আমাদের উপাদান সংখ্যা ছিল, উপাদান এখানে এইভাবে লিখবো আমরা, উপাদান সংখ্যা ইকুয়াল n ইকুয়াল 3, কারণ আমাদের উপাদান ছিল 1 2 3। এখন 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা, তাহলে আমরা 2 টু দি পাওয়ার n ইকুয়াল 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল কত আসবে আমাদের 8। দেখুন পি অফ বি এর উপাদান দেখো 8টা আছে, তার মানে অতএব টু দি পাওয়ার পি অফ বি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। পি অফ বি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখানে সমর্থন করে লেখা থাকলে লিখবা, অথবা বলবা যে উপাদান সংখ্যা টু দি পাওয়ার n একটা লিখলেই হবে। হ্যাঁ, তো আমরা এটা একটু উল্টা করেও লিখতে পারি, এই সেম জিনিসটা আমরা এভাবেও লিখতে পারি। কিভাবে লিখবো, যে পি অফ বি এর উপাদান সংখ্যা, পি অফ বি এর উপাদান ইকুয়াল টু 8, এভাবে করলে আরো বেস্ট, টু টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু দি পাওয়ার n, কারণ এখানে n ইকুয়াল 3। এটা করলে বেস্ট, এটা বেস্ট। ঠিক আছে, যদি কারো মনে না থাকে তাহলে এটা লিখে দিবা, আর মনে থাকলে এটা করলে হচ্ছে। 33 নাম্বার কোশ্চেনে যাই। কি বলা হয়েছে, বলা হয়েছে প্রমাণ করো যে এ ও বি পরস্পর নিঃছেদ সেট। তো নিঃছেদ সেট, এই যে এটার মানে হচ্ছে ফাঁকা সেট, যার কোনো নিশ্চয়তা নাই, ফাঁকা সেট। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা ক নাম্বার একটু দেখি। কি বলা হয়েছে, এ ও বি, তো এ ও বি সেট দ্বয় পরস্পর নিঃছেদ সেট। তো পরস্পর নিঃছেদ সেট বলতে গেলে এ এবং বি এর মধ্যে কোনো মিল নাই, অর্থাৎ এ এন বি, এটা যদি আমরা বের করি তাহলে আমরা ফাঁকা সেট পাবো। এটাই আমাদের প্রমাণ করতে হবে। এটা কি করতে হবে, এইটাই আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এ এন বিটা একটু বের করে ফেলি। এ এন বি, তাহলে দেখো কত আসবে, এ এর মান হচ্ছে আমাদের 4 5 6 7, বি এর মান আমাদের কত আসবে 0 1 2 3। এখন দেখো তো 4 এর ভিতরে নাই, 5 6 7 একটাও নাই, তার মানে আমাদের আনসারটা ফাঁকা সেট। তাহলে আমরা কি বলবো, সুতরাং এখানে আমরা লিখে দিব, সুতরাং এ ও বি পরস্পর নিঃছেদ সেট। আশা করি বুঝতে পারছো। আমরা খ নাম্বার কোশ্চেন সলভ করব। ওকে, খ নম্বরে বলা হয়েছে পি অফ বি নির্ণয় করো এবং দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n, যেখানে বি সেটের উপাদান সংখ্যা। এই কোশ্চেনটা বারবার আসে এবং এটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা যতগুলো পারো স্টার দিয়ে রাখো, কারণ এটা আসার সম্ভাবনা খুবই বেশি। আমরা এখন আর এটা করব না, আমরা একবারে গ নাম্বারটা করে দেবো। এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। এটা করে সকলে আমাকে কমেন্টে দেখাবে, আমি চেক করব। ওকে, গ নাম্বারটা দেখো কি বলা হয়েছে, তালিকা পদ্ধতিতে আর অন্যটি প্রকাশ করো এবং ডোমেন নির্ণয় করো। তাহলে তালিকা পদ্ধতিতে আর অন্যটিকে প্রকাশ করব, তাই না? আর অন্যটি কি দেওয়া আছে আমরা আগে একটু দেখি। এক্স ওয়াই, যেখানে এক্স এলিমেন্ট অফ এ এবং ওয়াই এলিমেন্ট অফ এ, এবং ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। দেখো আমরা কিছুক্ষণ আগে একটা ম্যাথ করছি, একেবারে সেম, জাস্ট মানগুলো আলাদা।
দেখো এই যে আমরা এখানে বের করছি, এটা হচ্ছে এই যে এখানে দেখো ভাই, এখানে আমরা বের করছি, এই যে এখানে আমরা বের করছিলাম, জাস্ট মানটা একটু আলাদা ছিল। হ্যাঁ, দেখো x = y + 1, একেবারে কাছাকাছি সেম। আমরা এটা এখন আর করব না।